একদিন এক বাড়িতে বড় ধরনের ডাকাত ঢুকলো পড়ল। সেই বাড়িটি বাস করা একটি গাধা। এই গাধাটি কুকুরের পাশাপাশি বসে আছে। গাধাটি মনে মনে ভাবছে কুকুর হয়তো এই ডাকাতটির বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুরটা একদম চুপচাপ ফুরফুরে মেজাজ শুয়ে আছে। কুকুরটি এনে চুপচাপ থাকলে দেখে গাধা মনে দারুণ সন্দেহ তৈরি হলো। সে তখন কুকুরটির কাছে এসে বলল, কুকুর ভাই, এবার তুমি একটা কিছু করো। দেখতে পাচ্ছ না ডাকাতটা কিভাবে বড় বাদামের ঘরে তালাটা ভেঙে ফেলল। গাধার কথা কুকুরে কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাঁটছে, সাথে মাংস আছে। গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একই দেখে সে বাড়িটি একমাত্র বিশ্বাস সিকিউরিটি গার্ডের প্রিয় কুকুরের ভাই কি শেষ পর্যন্ত ডাকাতের কাছে বিক্রি হয়ে গেল? সেই আবার একজন ডাকাতের মতন বিশ্বাসঘাতকতা, বেঈমান স্বার্থপরের কাছ থেকে। হায় সি সি, গাধাটা এখন কি করবে তাহলে? একদিক চেহারা আস্তা আস্তা দরজা তালা ভেঙে ঘরে ভিতরে ঢুকে পড়ল। সর গাধাটি আর সহ্য হচ্ছে না। সেই আর চুপ থাকতে পারল না। গাধাটি তখন গণবিধায় চিকিৎসার চরমোন্নতা শুভকরণতার দিকে তার চিকিৎসা বাড়ি মালিকের গম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। সেই ঘর থেকে বের হয়ে দেখলো কুকুরের নিশ্চিন্ত ঘুমানো আর গাধা শুধু চিকিৎসা মেশামেশি করলো আর লাফাচ্ছিল। বাড়ির মালিকের এই অবস্থা দেখে ভাবতো হয়তো গাধাটি পাগল হয়ে গেছে বা জিরো ধরেছে। তাই মালিকের বিরক্ত এই রাগগ্রস্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে গাধা পিঠে বেশি শক্তি করে কয়েকটা আঘাত করলো। এত গাধাটি শারীরিকভাবে খুব ব্যথা পেল। সব থেকে বেশি ব্যথা পেল মনে। গাধাটি এখন চিন্তা করলো, এই রকম হলে কেমন? এখন সে কোথায় যাবে? ভালোবাসার মালিকের ধরনের সম্পূর্ণতা রক্ষা করতে গিয়ে উল্টা দিকে নিজেকে মার খেতে হলো। আজ আর যার চোর ধরা যাক দারিদ্র ছিল, সেই কিছু পয়সা খেয়ে চুপচাপ ঘুমিয়ে আছে। সেই নিজের দায়িত্বটা মাথায় নিয়ে অপরাধী হয়েছিল। আত্মত্যাগ গাধা মনে মনে ভাবছিল, দারিদ্রশীলতা নষ্ট হয়ে গেছে, করার কিছু থাকলো না। এই সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। গল্পটা এখনো শেষ, কিন্তু আমার ভাবনাটা এখনো থাকতো শুরু। আমরা যারা ডাকাতের বিরুদ্ধে কথা বলছি তাদের অবস্থান এই গাধাটির মতন কথা বলে শুধু সবার সামনে অপরাধী হচ্ছি। আর এই ধরনের কুকুরের তলে তলে চুপ গিয়েছি। এই কুটি টাকার ভারী মালিকে হয়ে যাচ্ছে ডাকাত। কুকুর গালাগালির যতদিন থাকবো ততদিন আমাদের মতন গাধাদের এই শাস্তি সহ্য করে যেতে হবে। এখন আমাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে এক কথা সত্যি যে প্রকৃতি ছাড়া যেন কিন্তু ছেড়ে দেয় না। কথা বলা পাপকে ছাড়ে না। সুতরাং সাবধান। গল্পটা পরমান্নতা আপনার দৃষ্টিভঙ্গ অনুযায়ী করে নেবেন।
একজন পাখির মাংস বিক্রির ভাগ্য গেলে পাখির ঘরটি কারণে তার কাজ ছিল পাখির ধরনের তার মাংস বিক্রি করা। তিনি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গাছের ডালে একটি অসমতার সুন্দর পাখিটি বসে থাকলো দেখে তিনি আস্তে আস্তে গিয়ে তার সাথে নিয়ে যাওয়া পাখির ধরনের ফাঁদ ব্যবহার করে পাখিটি ধরে ফেলল। ধরনের ফ্লাশ পর ফুল ফুরে পাখিটিকে খাঁচায় বন্দি করলো। পাখিটা তখন কিচিমিচি করে তাদের অনুরোধ করে লো, বলো তুমি আমাকে ছেড়ে দাও। পাখির মাংস বিক্রেতা বলল, আমি তোমাদের ধরেছি কারণ তোমাকে জবাব দিয়ে তোমার মাংস বিক্রি করে টাকার পর পাখিটা বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও আমি তোমায় 3টি উপদেশ দিব যা তোমার জীবনকে পুরো পরিবর্তন করতে সাহায্য করবে। পাখিটির মাংস বিক্রির ডাবল কত ভাগ টাকা পাবা। এই ছোট্ট পাখিটার মাংস বিক্রি করে কিন্তু পাখিটির দেওয়া 3টি উপদেশ যদি কাজে লাগে তাহলে জীবন অনেক কিছু করতে পারবা। তাই তিনি রাজি হয়ে গেল। পাখিটি বলল, প্রথম উপদেশ দিব যখন তুমি খাঁচা থেকে মুক্ত পেয়ে উড়ালে থাকবে, আর দ্বিতীয় উপদেশ দিব যখন আমি ওই বড় গাছটি ঢালে গিয়ে বসব। তৃতীয় উপদেশ দিব যখন আমি ওই গাছের ডালটি থেকে অনেক উপরে উঠে যাব। পাখিটি মাংস বিক্রির খাঁচা দরজাটি খুলে দিল। পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উঠলেও বলল, আমার প্রথম উপদেশটি হলো বিগত সময় নিজেদের করা ভুলগুলোর জন্য অনেক অনুশোচনা করে নিজেকে কোনো প্রকারের যন্ত্রণা দুঃখ কষ্ট দিয়ে ভরে তুলবেন না। এই বলে পাখিটি ঢালে গিয়ে বসল। আর তখন মাংস বিক্রেতা বললেন, ঠিক আছে, আমি অনুশোচনা করা না আমার প্রতিটি কোনো ভুলের জন্য। এখন আর দ্বিতীয় উপদেশটা দাও। পাখিটা বলল, ঠিক আছে, এবার আমার দ্বিতীয় উপদেশটা হলো এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধনার জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে। এই বলে পাখিটি সেই ডাবল থেকে উড়ে গেল। তারপর পাখিটি হাসতে হাসতে বলল, তুমি একটা বোকা মুক্ত লোক। আমার পেটে 2টি বড় বড় হিরণ টুকরা আছে। তুমি যদি ছেড়ে দাও পরিবর্তন আমাকে ধরতে রাখতে আর আমাকে কেটে ফেলাতে, তাহলে তুমি ওই 2টি হিরণ মালিক হয়ে যেত এবং তৎক্ষণিক অনেক ধনী হয়ে যেত। কিছুক্ষণ পর তিনি কিছু অনুশোচনা কাটিয়ে পাখিটি বলল, ঠিক আছে, তোমার তৃতীয় উপদেশটা দাও। পাখিটা উড়ে বলল, আমি শুধু তোমাকে পরীক্ষা করেছিলাম। তুমি কি বুঝতে পারছো না যেন তুমি প্রথম 2টি উপদেশ মানতে পারোনি? আবার মাংস বিক্রেতা তৃতীয় উপদেশটি জানতে চাইল, 1 নম্বরে যে ভুল ফেলেছো আমাকে ছেড়ে তার জন্য তুমি অনুশোচনা করার যন্ত্রণা পাচ্ছ। 2 নম্বরে আমি একটা ছোট্ট পাখি, কিভাবে আমার পেটে 2টি বড় হিরণ টুকরা থাকবে? আমার এই কথাটা তুমি অন্ধর মতন বিশ্বাস করেছো। তুমি তোমার কনফেশন যে কাজে লাগানোর গতি তোমাকে
তো সে কেউ পথে পথে বোকা বানিয়ে ফেলবে। তুমি যখন এই দুটি উপদেশ মানতে পারোনি, তো তৃতীয় শুনি কি করব? তুমি তো তৃতীয় কাজে লাগাবে না। পাখির মাংস বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং সেই পাখিটি তৃতীয় উপদেশ এর জন্য খুব অনুরোধ করল। পাখিটি উড়ে উড়ে বলল, ঠিক আছে, আমার তৃতীয় উপদেশ হলো, তুমি ইতিমধ্যে যা জানালে সেগুলো যদি প্রয়োগ না করো, তাহলে নতুন কিছু জানার কোনো প্রশংসাটা উঠো না। এই বলে বলে পাখিটি উড়ে গেল, কিন্তু এই তিনটি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো। বন্ধুরা, এই গল্পটির বিষয়টি যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমাদের জীবন চলার পথে শিক্ষাটি কাজে লাগবে। পারলে যা শিখলাম, যদি ছোট করে বলি, অতীতে কোনো বিষয়কে মনের মধ্যে পোষ করে কষ্ট পাওয়া যাবে না। বন্ধুরা, যখন এই তিনটি জিনিস ভুলে যাবেন না। আমরা সবাই ভুল করি, কিন্তু কখনো অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবো না। আর কখনো অতীতে ফিরে আনা যাবে না। তবে অতীতে ভাঙন কাজে লাগিয়ে বর্তমানকে পরিবর্তন করা যাবে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। স্মার্ট হন, কনফিউশন সঙ্গে কাজে লাগান। কখনো কারো কথা বা কাউকে অন্ধর মতন বিশ্বাস করবেন না। এতে আপনার বিশ্বাস পাবে ঠিকই হতে পারে।